বাংলাদেশের কাছে টাই ব্রেকারে ৩-৪ গোলে পরাজিত হলো ভারত। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। টাই ব্রেকারের একদম লাস্ট শটে কেউ যদি পানেনকা কিকে গোল দিয়ে বেরিয়ে যায় তাহলে মুখ থেকে জাস্ট একটাই শব্দ বেরোয়, ওয়াও। রোনান সুলিভান। টুর্নামেন্টের শুরুটা হয়েছিল একটা দারুণ ফ্রি কিকে গোল দিয়ে এবং শেষটা করলেন পানেনকা কিকে গোল দিয়ে, তাও আবার টাই ব্রেকারের শেষ শট, ডিসাইডিং শট। ম্যান অফ দ্য মোমেন্ট, ম্যান অফ দ্য ম্যাচ হয়, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়, কিন্তু ম্যান অফ দ্য মোমেন্ট বলে না, যেটা দেখে বোঝা যায় যে বাহ কি করলে, সেটাই রোনান সুলিভান শেষ দিকে করে। অ্যাকচুয়ালি লাস্ট পেনাল্টি শুটের আগেও, মানে লাস্ট যে শটটা রোনান নিলেন তার আগেও আমার ওই একটা আশা বিশ্বাস ছিল যে আমার একটা পেনাল্টি মিস হতেই পারে। তার আগে তো স্যামুয়েল একটা পেনাল্টি মিস করলেন বাংলাদেশ, আমি ভাবছিলাম যে আবার একটা কিছু মিরাকেল হোক, কিন্তু যে মুহূর্তে দেখলাম রোনান বল নিয়ে এগিয়ে আসছেন আমি বুঝে গেছিলাম ম্যাচ ওখানেই শেষ। মানে ওই একটা আশা ছিল যে রোনান ডেকলানকে তো আনা হলো না, রোনানকেও যদি না আনা হয় টাই ব্রেকারে, বাংলাদেশ যদি ওই আর কি পলিটিক্সটা করে, বাট না। এবং যে মুহূর্তে রোনান ওই শান্ত দৃষ্টিতে দাঁড়িয়েছিলেন বুঝে গেছিলাম হয়ে গেছে, কিন্তু পানেনকা মেরে যাবেন এটা অন্তত আমি কল্পনা করি। এবং এই জায়গাতে দাঁড়িয়ে কোনোভাবেই বলা যায় না যে ভারতের জন্য এটা একটা ডিজার্ভিং ম্যাচ উইনিং সিচুয়েশনে ভারত ছিল, একদমই নয়। বরং ভারত অ্যাকচুয়ালি সুযোগগুলো কাজে লাগাতে পারতো। এই যে বাংলাদেশের দুজন প্লেয়ার, ডেকলান সুলিভান নামলে সে 7 মিনিটের পর, ইব্রাহিম নওয়াজ তাকে তো নামানোই হলো না, তো এই সুযোগটা কাজে লাগাতে পারতাম আমরা। এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা একটা দুটো গোল দিয়ে দিতে পারতাম, কারণ বিপক্ষ দলের দুটো ভালো প্লেয়ার বসে আছে, রোনান সুলিভানের কাছে বলই পৌঁছাচ্ছে না, কেউ পাসই দিচ্ছে না ঠিকঠাক, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফায়দাটা তুলতে পারতাম, যেটা সামহাউ পারলাম।